আমার পরিবারের সকল সদস্যদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর বড়দের প্রণাম জানাই। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আজকে নববর্ষ, তাই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে স্নান টান সেরে নিয়ে চলে এসেছি ভগবানের পুজো দেওয়ার জন্য। আর আমরা হিন্দু, তাই ভগবানকে বিশ্বাস করি। সব ধর্মের মানুষই সেই ধর্মের ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরের আরাধনা করি তার শুভ দিনটি শুরু করে। আমিও তার ব্যতিক্রম নই। তাই অনেক সকাল সকাল চলে এসেছি আমার ভগবানের পুজো দিতে। তারপর চলে যাব রান্নাঘরে। বাঙালিদের কাছে কোনো অনুষ্ঠান, নতুন বর্ষই হোক আর যাই হোক, সে তো খাওয়া দাওয়ার জন্যই। মানে বাঙালিদের কাছে অকেশন মানেই ভুরি ভোজ। তাই আজকে আমিও তার ব্যতিক্রম হচ্ছি না। আমিও আজকে করতে চলেছি ভুরি ভোজের আয়োজন। আর তার আগে এই যে পুজোটা সেরে নিয়েই চলে যাব রান্নাঘরে। আমার সংসারের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। সোনা আর ওর বাবা দুজনে চলে গেছে মাছ নিতে। আর এদিকে আমি সমস্ত সবজি টবজিও কেটে রেখেছি। সমস্ত কিছু জোগাড়জাত করে তারপরেই চলে এসেছি পুজো দিতে। আর আমার পুজো দেয়া হয়ে গেল। আর আমার ঘরটা খুব অন্ধকার, তাই সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। বেশ কয়েকটা ব্লগ আগেই আপনাদের বলেছি। পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এখানে সবজিগুলোও কাটা রয়েছে। প্রথমে যেটা বানাবো পায়েস। আর এখানে জানেন বন্ধুরা, আগে আমার ব্লগে হয়তো আপনারা দেখেছেন গরুর দুধ পাওয়া যেত, এখানে আর পাওয়া যায় না। তাই অগত্যা পাউস দুধ দিয়ে পায়েস বানাতে হবে। আর এই যে এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। ওই 100 গ্রাম মতো আতপ চাল নিয়ে নিয়েছি, মণিভোগ আতপ চাল। ওটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওদিকে যে দুধটা গরম বসিয়ে দিয়েছি। দুধটা ফুটতে শুরু করে যেতেই দিয়ে দিলাম আতপ চালটা। আর হ্যাঁ, পয়লা বৈশাখ আপনারা কে কী রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর জানেন এই যে পাটালি গুড়টা, এটা বাড়ি থেকে বাবা পাঠিয়ে দিয়েছিল, ভাই গিয়েছিল ভাইয়ের হাতে। আর দেখছি পেপারগুলোর মধ্যে চিটকে গেছে, তাই ভালো করে তুলে দিলাম। আর তারই মাঝে আমি পায়েসের মধ্যে গুড়ের ডালাগুলো কেটে কেটে দিয়েও দিয়েছি। আর বেশ কিছু ড্রাই ফ্রুট ছোটো ছোটো করে কেটে, কাজু, আলমন্ড আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটগুলো না গোটা দিলে সোনা খেতে চায় না, তাই কেটে দিলাম। আর এই যে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। পায়েসটা রেডি হয়ে যেতে সোনাকে ওর বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আর পায়েসটা দিয়ে দিয়েছিলাম। কারণ বড়মশাই আজকে ওর অফিসের এক স্টাফের গৃহপ্রবেশ আছে, যাবে, সেই জন্য ওকে আগেভাগেই দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। আর আগে আমি মাছটা ধুয়ে দিয়েছিল বড়মশাই, বেশ কয়েকটা মাছের টুকরো আর মাছের ডিম ভেজে নিয়েছিলাম। আর এখানে ভাজছি বেগুন ভাজা, আলু ভাজা, শাক ভাজা, ফুলকপির পকোড়া, হুঁপা ভাজা আর করলা ভাজা। আর এদিকে আমের চাটনিটাও হয়ে গেছে। আজকের ভাজাভাজিগুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। প্রত্যেক দিন তো আর এরকমভাবে ছাঁকা তেলে এত কিছু ভাজাভুজি করে খাই না, আজকে বানিয়ে নিলাম। আর এই যে এদিকে ভাতটা চড়িয়ে দিচ্ছি, তার মধ্যে মুগের ডালটা ভেজে দিয়ে দিলাম একটা ছোট টিফিন বক্সে করে, কারণ একসাথেই তাহলে হয়ে যাবে। এরই ফাঁকে ফাঁকে বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এখন ওই 11:15 মতো বাজে। আমার বাকি আছে শুধু চিকেনটা বানানো। আশা করি 12:30টার মধ্যে হয়ে যাবে। আর কথা বলতে বলতে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভাজা ভাজা হতে আদা রসুনের পেস্ট, একটু টক দই, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার সব দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অনেকেই ভাবছেন আজকে চিকেনের পরিমাণটা কম কেন, কারণ আজকে আমি আর সোনা দুজনে খাবো, আর বড়মশাই রাতে খাবে। রান্নাবান্না হয়ে গেছে, চলে এসেছি সোনার প্লেট সাজাতে। প্রথমেই ভাত দিয়ে দিলাম, তারপর স্যালাড, মাছের ডিমের বড়া, একটা মাছ ভাজা, ফুলকপির পকোড়া, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুন্দরি ভাজা, করলা ভাজা, হুঁপা ভাজা। আর এদিকে দিয়েছি ডাল, চিকেন কষা, দই, পায়েস, চাটনি, পাঁপড়। ব্যাস এই ছিল আজকে আমার রেসিপি।
আর দিয়েছি ফ্রুট স্যালাড, তার মধ্যে রয়েছে 2 রকমের আঙুর, বাঙ্গি আর তরমুজ। আর তার সাথে আমার মিঠিকেও খেতে দিয়ে দিলাম, কারণ মিঠিকেও দিতে হবে। আর মিঠিকে তো এই রান্না করা খাবার দেওয়া যাবে না, তাই ওকে স্যালাড আর ভাত দিয়েছে। আর সোনা মিঠিকেও নিয়ে চলে এসেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন হন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার সাথে চিরদিনের জন্য থাকতেই। আজকের মতো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন।